বর্ধমান থেকে কলকাতা শহরে এসেছিল এক যুবক। সঙ্গে ছিল বর্ধমান মেডিকেল কলেজ থেকে পাওয়া ব্যাচেলর ইন ফিজিওথেরাপির ডিগ্রি আর বাবা মায়ের কাছ থেকে চেয়ে নেওয়া চলার মতো কিছু টাকা। এত বড় শহরে একটু প্রতিষ্ঠা চাইছিল ছেলেটি। প্রতিষ্ঠা চাইলেই তো মেলে না, বহু অগ্নি পরীক্ষা দিতে হয়। ছেলেটির জন্য অগ্নি পরীক্ষা শুধু নয়, ছিল পর্বত ডিঙানোর মতো ভয়ঙ্করতম পরীক্ষা। স্যার, আমার চাকরিটা খুবই দরকার। ঠিক আছে, আমরা আপনাকে যোগাযোগ করব। খুব স্বাভাবিকভাবে প্রথমেই কাজ মিলছিল না। নানা রকম চেষ্টায় ব্যর্থ হচ্ছিল সে। টাকা গেল ফুরিয়ে। সম্ভ্রান্ত সচ্ছল বাবা মা বারবার বলছিলেন, বাবু বাড়ি ফিরে আয়, পারিবারিক ব্যবসায় মন দে। তাদেরকে কখনো সত্যিটা বলেননি ছেলেটি। শুধু তার লড়াই ছিল নিজে প্রতিষ্ঠিত হওয়ার, আর এই শহরকে নিজের নাম এক বাক্যে চেনাবার। এই সময়টাই ছিল জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। দুবেলা খাওয়ার টাকা ছিল না তার। একবেলা খেয়েই কাটাতো ছেলেটি। বাড়িতে বললে লড়াই থেমে যাবে, পরাজিত হয়ে যাবে সে। সেই কারণে বলতেও পারেনি। অথচ পেটে খিদের জ্বালা। একদিন চায়ের দোকানে ছুড়ে দেওয়া কুকুরের বিস্কুটে ভাগ বসায় ছেলেটি। কিন্তু কিসমতে অন্য লেখা ছিল ডক্টর কাজী জুয়াইফ ইসলামের। ললাট লিখন মুছবে কার সাধ্য। ডাক পেলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের ফজিও হিসেবে। সেই প্রথম ধাপ। বেতন অল্প হলেও স্বীকৃতি মিলছিল। ফুটবলাররা তার ট্রিটমেন্টকে ভরসা করতে লাগলেন। এরপর গেলেন ইস্টবেঙ্গল ক্লাব, তারপর কেরালা ব্লাস্টার্স। আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব ফার্স্ট টাইম আমাদের লাইফে এলো, আমার লাইফে। এটা একটা 2006 একটা বড় একটা পাওয়া। 2007 আমার লাস্ট মোহামেডান স্পোর্টিং পাওয়ার জীবনে বড় একটা জায়গা। ফার্স্ট টাইমে আমি মোহামেডান সিনিয়র টিমে ফিজিওথেরাপিস্ট হই। তারপর তো ইস্টবেঙ্গল ক্লাব মর্গান ছিলেন, মর্গানের সাথে আমি চলে যাই। মর্গান কোচ ছিলেন, জেমস মর্গান। তারপরে স্যারের সঙ্গে কাজ করার পর, মর্গান স্যারের সঙ্গে কাজ করার পরে আমি ওখান থেকে পাই বয়লান অ্যারোস। সেখানে আথুর পাপাস বলে একজন অস্ট্রেলিয়ান কোচ ছিলেন, খুব নাম করা। এবং তারপরে সেখান থেকে আমি আরও কোচ সুজিত বসু। তারপর আমি আমাদের স্বর্ণামধন্য কোচ সুভাষ বমি স্যারের সঙ্গে আমি কাজ করেছি। জাতীয় ফুটবল দল বা সেলিব্রিটি ক্রিকেট লিগে যিশু সেনগুপ্ত, বনি, সৌরভদের বেঙ্গল টাইগার্স। খেলার মাঠ তাকে পরিচিতি দিয়েছে, প্রতিষ্ঠা দিয়েছিল কিছু, কিন্তু তিনি খোঁজ করছিলেন অন্য কিছু। কিন্তু জীবন যে আরো বেশি কিছু চাইছিল। তাই খেলার মাঠকে বিদায় জানালেন সবার প্রিয় কাজী। তিনি ঠিক করলেন নিজে তৈরি করবেন ক্লিনিক, নিজেই হবেন উদ্যোক্তা। শুরু হলো নতুন লড়াই। 10 ফুট বাই 10 ফুট ঘর থেকে স্বপ্ন বোনা শুরু। একটু একটু করে পরিচিতি তৈরি হতে থাকলো। ফিজিওথেরাপির নানান দিক খুলতে লাগলেন তিনি। ক্যান্সার রোগী, হার্ট অ্যাটাকের রোগী, প্যারালাইসিস রোগী থেকে সদ্যজাত শিশু বা গর্ভবতী মহিলা। ফিটনেস ফিজিওথেরাপি সেন্টার সবার ভরসার স্থল হয়ে উঠল ধীরে ধীরে। জীবনের নানান ক্ষেত্রে এখন ফিজিওথেরাপির প্রয়োজন। বছরে প্রায় 1 লাখ পেশেন্ট উপকৃত হয় তার সেন্টারে। 70-এর বেশি স্টাফ আছে তার। দম ফেলার সময় নেই। আধুনিক সমস্ত সরঞ্জাম আছে তার ক্লিনিকে। অত্যাধুনিক লেজার ট্রিটমেন্টও হয়, কিন্তু সবটাই নিজের হাতেই সামলান কাজী। পরবর্তী লক্ষ্য শহরের বুকে প্রথম ফিজিওথেরাপি হাসপাতাল প্রতিষ্ঠা করা। আজ কাজী সাহেবের কর্মব্যস্ত জীবন। নিজের প্রতিষ্ঠান সামলান। শর্ট টার্ম কোর্সেরও ব্যবস্থা আছে। শহরের বহু ছেলে মেয়ে এখান থেকে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিয়ে আজ প্রতিষ্ঠা পেয়েছে। ঠিক যেমন একজন পক্ষাঘাতগ্রস্ত রোগী আশ্রয় খোঁজেন তার কাছে, একটু সোজা হয়ে হাঁটতে চায় সে, ঠিক তেমনি ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করে সে সমস্ত তরুণ তরুণী ভবিষ্যতে শিরদাঁড়া সোজা করে হাঁটতে চায়। তাদের অভিভাবক তিনি। আজকের কাজী সাহেব কি ফিরে যেতে পারবেন সেই সব দিনই? একবেলা খেয়ে একটি যুবক সংগ্রাম শুরু করেছিল এই কলকাতা শহরে। আমি যখন
প্রথমের দিকে স্ট্রাগল করেছি, তখন আমি প্রথম 5-6 মাস খেতে পাইনি অনেক সময়, মানে এমনও গেছে দুবেলাও খেতে পাইনি, অনেস্টলি বললাম দুবেলাও খেতে পাইনি, এমনও গেছে। পকেটে আমার সব টাকা শেষ হয়ে গেছে, কারো কাছে চাইতে পারছি না, লজ্জা লাগছে, বাবা মাকেও বলতে পারছি না যে কলকাতাতে এইভাবে আমি চলে এসেছি, যে আব্বা মা শুনে কষ্ট পায়, তারা কি ভাববে, তারা ভাবে এখানে চলে আয়, তাহলে আমি আমার নিজের চ্যালেঞ্জ থেকে হেরে যাব। নিজের যে একটা জেদ, তখন আর কম বয়স ছিল, খুব জেদ ছিল, খুব রাগ ছিল মনের মধ্যে, কিছু একটা হতে হবে, যাই করে এটা কিছু একটা হবে। তো পড়াশোনা করেছি কী জন্য করলাম, নাই করতে পারতাম, তা তো অন্য কিছু করতে পারতাম। তে তারপরে ওই ভাবছিলাম যে কী করবো, প্রচণ্ড কষ্টের মধ্যে ছিলাম, অনেকবার খেতে পাইনি, ইভেন কি খুব বাজে বাজে অনেক কন্ডিশনের জুতো ছিঁড়ে গেছে, পা দিয়ে রক্ত বেরিয়েছে, জুতো সেলাই করার টাকা নেই। রাস্তায় সত্যি তখন হয়তো খারাপ লাগবে, অনেকে শুনতে অনেক বাজে, অনেকে আমার মতো ভাবতে পারে, আমি রাস্তায় টাকাও খুঁজে বেড়াতাম যে যদি 1 টাকা 2 টাকা বা 1 কাপ চা খাবো, এরকম একটা কন্ডিশন আমার হয়েছিল লাইফে। এবং আমার টাইপে আমার সব থেকে বড়, আমার এত খিদে লেগেছে, আমি কিছু পাইনি, একটা দোকানে গেলাম, বললাম চা খাবো জন্য, সে চায় বলে জল খেতে গেলো, চায় জল খেতে গেলো, তোমার চা খেতে বলে, চা খেতে দেবো না, আমার টাকা নেই, কী করবো। তারপরে একটা ছেলে এলো, মানে তার কাছে ভালো পোশাক পরে, তার ওখানে 4-5টা বিস্কুট কুকুরকে ছুঁড়ে দিচ্ছে খাওয়ার জন্য, আমি ওখান থেকে একটা মানে লুকিয়ে একটা কুকুরে বিস্কুট কিনে আমি খেয়েছি। সেটা আমার লাইফে একটা সব থেকে খারাপ ঘটনা, হয়তো অনেক কষ্ট, আমার বাবা মা শুনলো আজ কষ্ট পাবে এটা যে শুনে। এটুকুই অনেক। কাজী সাহেব, এই মোটিভেশনটাই ভীষণ দরকার ছিল। আর এটাই তো বহু চড়াই উতরাই রক্ত ঘামের পর সাফল্যের একমাত্র রাস্তা। বাংলার ছোট ছোট উদ্যোগপতি প্রচণ্ড কষ্টের মধ্যে যারা লড়াই করে যাচ্ছেন নিজেদের প্রতিষ্ঠানকে বাঁচাতে, এই ভিডিও যদি তাদের অনুপ্রাণিত করে তবেই আমাদের সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই SME এক্সক্লুসিভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন। আর নিয়মিত নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকন ক্লিক করতে ভুলবেন না।